প্রিয় বিএ সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে এডুকেশনের ডিএসসি B2 পেপার রয়েছে, হিউম্যান এডুকেশন। এই পেপার থেকে আমি তোমাদের আজকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের উত্তর নিয়ে তো আলোচনা করব, এবং এই প্রশ্নটি অনেকেরই টিউটোরিয়াল হিসাবে লিখতে দেওয়া হয়েছে। যে প্রজেক্ট ওয়ার্ক তোমাদের দেয়, সেই প্রজেক্ট ওয়ার্কে এই প্রশ্নগুলো ম্যাক্সিমাম কলেজেই এই প্রশ্নটি দেওয়া হয়েছে। আমি উত্তরটি অনেকেই পার্সোনালভাবে দিয়ে দিয়েছি। তো প্রত্যেককে আমি অনেকেই দেখছি রিকোয়েস্ট করছো যে স্যার এই উত্তরটি দিতে, তো প্রত্যেককে পার্সোনালি দেওয়াটা এইভাবে সম্ভব নয়। তো আমি তোমাদের একটু আলোচনা করে দিচ্ছি, বিষয়টি দেখে নাও। পরীক্ষারও আসার মতো এই প্রশ্নটি, এবং টিউটোরিয়াল হিসাবেও প্রজেক্ট ওয়ার্কেও কিন্তু কাজে লাগবে তোমাদের। আমি এর আগে বাংলারও একটি প্রজেক্ট আমি তোমাদের দিয়ে দিয়েছি এলসিসি পেপারে। তো দেখো, নারী শিক্ষার ক্ষমতায়নে সামাজিক ও রাজনৈতিক বাধা আলোচনা করো। তো নারী শিক্ষার ক্ষমতায়নে সামাজিক ও রাজনৈতিক বাধা কী রয়েছে? নারী শিক্ষা একটি জাতির সামগ্রিক উন্নয়নের অন্যতম প্রধান স্তম্ভ। নারীর শিক্ষিত হওয়া মানেই শুধু একজন ব্যক্তির নয়, বরং একটি পরিবারের ও সমাজের উন্নয়ন। তবে বাস্তবে দেখা যায় নারী শিক্ষার ক্ষমতায়নে নানা সামাজিক ও রাজনৈতিক বাধা রয়েছে, যা এই প্রক্রিয়াকে বিঘ্নিত করে। এই বাধাগুলি নিম্নরূপভাবে ব্যাখ্যা করা যায়। সামাজিক বাধা: রক্ষণশীলতা ও সামাজিক কুসংস্কার। অনেক সমাজে এখনও ধারণা প্রচলিত আছে যে নারীর প্রধান ভূমিকা ঘরের মধ্যে সীমাবদ্ধ। ফলে মেয়েদের উচ্চশিক্ষা বা কর্মজীবনের ঠিক আছে কর্মজীবনের পথে যেতে নিরুৎসাহিত নিরুৎসাহিত করা যায়। অনেক সময় ধর্মীয় ও সাংস্কৃতিক অপব্যাখ্যার কারণেও নারী শিক্ষাকে নিরুৎসাহিত করা হয়। বাল্যবিবাহ: বাল্যবিবাহ নারী শিক্ষার অন্যতম বড় বাধা। অনেক মেয়েকে অল্প বয়সেই বিয়ে দিয়ে দেওয়া হয়, যার ফলে তাদের শিক্ষা জীবনে ছেদ পড়ে। একবার সংস্কারে প্রবেশ করলে শিক্ষার সুযোগ অনেকটাই হারিয়ে যায়। দারিদ্র্য ও অর্থনৈতিক সীমাবদ্ধতা: অর্থনৈতিকভাবে অসচ্ছল পরিবারগুলো ছেলেদের শিক্ষার প্রতি বেশি গুরুত্ব দেয়, মেয়েদের ক্ষেত্রে শিক্ষা অপ্রয়োজনীয় মনে করে। ফলে তারা মেয়েদের স্কুলে পাঠাতে চায় না, অথবা মাঝপথেই ছাড়িয়ে নেয়। নিরাপত্তাহীনতা ও যৌন হয়রানি: নারীরা অনেক সময় পথে ঘাটে ও শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানির শিকার হয়, যা অভিভাবকদের মধ্যে আতঙ্ক তৈরি করে। ফলে তারা মেয়েদের স্কুলে পাঠাতে অনীহা প্রকাশ করে। পর্যাপ্ত ও নারী সহায়ক অবকাঠামোর অভাব: অনেক শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের জন্য উপযুক্ত টয়লেট, স্বাস্থ্যবিধি রক্ষার ব্যবস্থা বা নিরাপদ পরিবহন ব্যবস্থা নেই। এসব বিষয় নারী শিক্ষার পরিপন্থী। রাজনৈতিক কিছু বাধা রয়েছে। কি কি রয়েছে? রাজনৈতিক সদিচ্ছার অভাব: অনেক রাষ্ট্রে নারী শিক্ষার উন্নয়নে কার্যকর নীতি ও পর্যাপ্ত বরাদ্দ নেই। সরকারি নীতিতে নারী শিক্ষা নিয়ে উচ্চারণ থাকলেও বাস্তবায়নে ঘাটতি দেখা যায়। শিক্ষানীতিতে কিছু সময় শিক্ষানীতিতে শহরকেন্দ্রিক মনোভাব থাকে, ফলে গ্রামীণ নারীরা শিক্ষা থেকে বঞ্চিত হয়। এ ধরনের বৈষম্য রাজনৈতিক প্রশাসনের ব্যর্থতা। রাজনৈতিক অস্থিরতা: রাজনৈতিক সহিংসতা, হরতাল বা অবরোধের মতো কার্যকলাপে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে পড়ে। এতে মেয়েরা শিক্ষার ধারাবাহিকতা হারিয়ে ফেলে, বিশেষ করে তারা যেহেতু তুলনামূলক বেশি অনিরাপদ পরিস্থিতিতে পড়েন। নারী নেতৃত্বের অভাব: রাজনীতিতে নারীর অংশগ্রহণ কম থাকার কারণে নীতি নির্ধারণে তাদের স্বার্থ উঠে আসে না, ফলে নারী শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয় না। মূল্যায়ন: নারী শিক্ষার ক্ষমতায়নে সামাজিক ও রাজনৈতিক বাধা একটি জটিল বাস্তবতা। এই বাধা দূর করতে হলে সমন্বয় পদক্ষেপ প্রয়োজন। সমাজে সচেতনতা বৃদ্ধি, আইন প্রয়োগের কঠোরতা, নিরাপদ ও নারী বান্ধব শিক্ষার পরিবেশ তৈরি এবং রাজনৈতিক সদিচ্ছা। নারী শিক্ষার উন্নয়ন মানে একটি উন্নত সমাজের ভিত্তি রচনা। তাই সমাজ ও রাষ্ট্রকে একযোগে এগিয়ে আসতে হবে এই বাধাগুলো দূর করার জন্য। তো এই ছিল তোমাদের টু দি পয়েন্ট, আমি অ্যান্সার করে দিয়েছি। আশা করি এই প্রশ্নটি আসলে তোমরা লিখতে পারবে। আরও কিছু পয়েন্টস, এখানে অনেক পয়েন্টস অ্যাড করা যায়, পয়েন্টসের এখানে কোনো শেষ নেই। তবে একটা নির্দিষ্ট লিমিট মেনে তো লিখতে হবে। বেশি লিখতে গিয়ে আমাদের টাইমের একটা ব্যাপার থাকে, এবং প্রজেক্টের ওয়ার্কের ক্ষেত্রে তোমরা আরও পারলে পয়েন্টস বাড়াতে পারো। ঠিক আছে? তবে অযথা পয়েন্টস বাড়িয়ে লাভ নেই, তাতে খুব একটা এফেক্ট নাম্বারে পড়ে না।
তো আজকের মতো ভিডিওটি শেষ করছি। এরকমই যদি কোনো প্রশ্নের কোশ্চেন আনসার তোমাদের লাগে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে প্রশ্নগুলো লিখে রাখবে, আমি তার উত্তর করে দেওয়ার চেষ্টা করবো। আজকের মতো ভিডিওটি শেষ করলাম।